হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি তোমাদের দেখাতে যাচ্ছি আমি আমার দুর্গাপূজাটা কিভাবে কাটিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা বের হচ্ছি হলো গিয়ে মণ্ডপের উদ্দেশ্যে। আমরা যাব হলো গিয়ে বারোয়ারি খোলায়। বারোয়ারি খোলা হলো গিয়ে আমাদের পাড়ার যেই মেন পুজোগুলো হয় ওগুলোর মধ্যে একটা। তো ওখানেই আমরা প্রতি বছর সিঁদুর দেই মাকে, তো ওখানেই যাচ্ছি। সো চলো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। সো গাইজ, আমরা বারোয়ারি খোলায় পৌঁছে গেছি। বারোয়ারি খোলা আমাদের বাড়ির অনেক কাছে। আর গিয়ে তো আমরা খুবই অবাক হয়ে যাই, কারণ প্রচুর প্রচুর লোক। আমাদের হিসাবেও ছিল না যে এত লোক আসবে। তো আমরা একটু ভয় ছিলাম। তো ইয়েস, কোনো মতে সিঁদুর দিচ্ছিল আমার মা ঠাম্মারা। উপরে যাদের দেখতে পাচ্ছ তারা হলো গিয়ে আমার ঠাম্মারা, অ্যান্ড নিচে হলো আমার মা দাঁড়িয়ে আছে। সো আমিও সিঁদুর দেব, আমি প্রতি বছরই দেই, কিন্তু এই বছর খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা জিনিস হয়, যেটার জন্য আমি দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে আসি। হচ্ছে গিয়ে ভয়াবহ গান ছেড়ে দেয় ওখানে, আমার কানটা ফেটে যায়। আমি বাবাকে ডাকা শুরু করি, বাবা প্লিজ তাড়াতাড়ি আসো, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। পূজার মণ্ডপে যে এমন গান ছাড়া যায় আমি সিরিয়াসলি জানতাম না। দেখতে পাচ্ছ তোমরা আমার চেহারার কি হাল হয়ে আছে। সো ইয়েস, ওকে গাইজ, তার প্রায় আধা ঘন্টা পরে যখন সবাই বাসায় চলে আসে, আমরা প্ল্যান করি যে ছাদে গিয়ে বাজি ফোটাবো। তো এখানে আমরা ছাদেই যাচ্ছিলাম। আর এই তো আমার ভাইয়ের একটা সেলফি স্টিক ছিল, যেটা নিয়ে আমরা অনেক মজা করেছি। পরে তোমাদের কাহিনীটা ধীরে ধীরে দেখাবো। তারপরে আমরা সবাই নিচে ছবি তুলেছি। তো ইয়েস, খুব মজা হয়েছিল অ্যাকচুয়ালি বাজি ফোটানোর টাইমে, কারণ আমরা গান টান ছেড়ে একেবারে দুর্গাপূজার গান ছেড়ে একেবারে নাচ গান করছিলাম, দেন বাজি ফোটাচ্ছিলাম। সো খুবই মজার ছিল ওই সময়টুকু। আর তারপরে অ্যাকচুয়ালি আমরা নিচে চলে আসি। সো তোমরা এখানে সিনগুলো দেখতে থাকো। তোর কাছে দেশ গেছে মানে কোনটা আমারটা? এই কারণে তো কই আমার দেশ লাইক কই গেছে, বেটা কই নিবি না। এই কই কানেকশন তো হয় না। জেবিএল কি তোর সাথে যে আরেকটা কানেকশন হয় না, আমারটার সাথে না। ওই যে বুঝো উপরে চাঁদ, আমার ডান্ডা রাখার জায়গা কোথায়? কোনটা? ওইদিকে ফাটাও। ছিল বলাইছে কাট। লল, এখন এটা কার সেলফি স্টিক তুলছো? আচ্ছা এইটা বোমা রাখ, বোমা কই? পুরো আসলে অস্থিরতা করছে। আরো ওইদিকে আরো ওইদিকে, আরো ওইদিকে, আরো শ্বাস। পুতা ওটা কোনটা? এটা তো সব হবে না। আরে ফোটা দাও।
চোরকি ব্যথা পাবে। ও বাজি ফুটাইতে গিয়ে আমার দাদা আর কাকার হাত গেছে পুরা। সো আমি বেরোচ্ছি আপাতত, নিজের রুমে যাব। জুতা কোথায় আমার? সাবধান, অনেক গরম আর অনেক গরম। সো ওকে, ওই দিকে দরজা আটকানো, ওই দিকে ওকে, এদিকে দরজা আটকানো। হ্যাঁ মা, আমি হাই গাইজ, ওয়েলকাম টু নেক্সট ডে। হ্যাঁ, খুব জলদি নেক্সট ডে হয়ে গেল। পূজার দিন অ্যাকচুয়ালি বেশি ভিডিও করতে পারিনি, তো পরের দিন কি কি কারুকার্য চলছিল ওটা দেখাচ্ছি আমি এখানে। সো আমার বাবা পালপাড়ার থেকে মাটি এনেছে, এখন মাটি দিয়ে সে গরু বানাচ্ছে অনুরণের জন্য, কারণ মেলার থেকে তার কাকা তার জন্য গরু এনেছে একটা, সে আরেকটা চায়, তো বানাচ্ছে বাবা এখানে বসে বসে। সাথে সাথে বাবা আরও অনেক কিছু বানিয়েছিল, এখানে ধীরে ধীরে আমি দেখিয়েছি। সো গাইজ, একটা কথা আমার বলাই হয়নি, পূজার দিন রাতে আমাদের লুচি হয়েছিল, দেন আরও অনেক কিছু হয়েছিল, মানে মোয়া সব অনেক কিছু, কিন্তু আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, করতে ভুলে গেছি, আমি জানি না কেন, কিন্তু হ্যাঁ। আর যেটা হয়, বাড়ির লোকজনদের মধ্যে থাকলে বেশিরভাগ সময় ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমরা নিজেদের মজায় আর কি মেতে থাকি। সো গাইজ, আমি এখন বিল্ডিংয়ে এসেছি, কারণ বিল্ডিংয়ে একটু চুপচাপ আছে। আর আপাতত এখন আমি ছাদে উঠছি, কারণ ভিটামিন ডি। ইয়েস ইয়েস ইয়েস, আমি ভিটামিন ডি খাই। ইয়েস, আর অনেক রোদ ছাদে, ট্রাস্ট মি, অনেক রোদ। সো চলো, আমি একটু ছাদে এখন হাঁটাহাঁটি করবো, তারপর তোমাদের সাথে আবার কবে কথা বলবো জানি না। সো ছাদে এখন ছোট ছোট গাছপালা লাগাচ্ছে, এই যে ফুল, এই ফুলটা আমি চিনি, কিন্তু এখন আমার নাম কেন জানি মাথায় আসছে না। ব্র্যাকেটে এই ফুলটার নাম সন্ধ্যামালতী, আমি সত্যি জানি, আমি এতটা গাধা না যে আমি জানবো না। এই তো, তারপরে এখানে অনেক গাছপালা, যেটা পুরো ছাদের উপরে চলে আসছে। হ্যাপি কাটাকাটি চলতেছে। গাইস, আমার বাড়িটা তোমরা পুরোটা দেখবা, চলো দেখায় দেই। আমি একটা জিনিস ভাবলাম, কেননা পুরা বাড়িটা তোমাদের দেখায় দেই। সো ইয়েস, ওইটাই করব। এই তো বাড়ি ট্যুর স্টার্ট হয়ে গেল। অনেক লম্বা ছিল এই পোর্শনটা, এই জন্য আমি তাড়াতাড়ি করে দিয়েছি, স্পিড বাড়িয়ে দিয়েছি। সো প্লিজ তাড়াতাড়িটাই দেখে নাও। সো দেখিয়ে দিলাম, তোমরা বুঝতে পেরে গেছো। সো ইয়েস, এখন আপাতত আমরা বাড়িতে 17 জন আছি, নর্মালি 25 জনের বেশি থাকি, কারণ লকডাউনের জন্য আমার এক দাদুরা আসে নাই,
সো ও ভুলে ভিডিও অন হয়ে গেছে। ওকে গাইস, এরকম করে আরও 3টা দিন আমরা কাটাই। আর তারপরে চতুর্থ দিনের দিন ছিল লক্ষ্মী পূজায়। লক্ষ্মী পূজায় আমি কি করেছি এটা দেখতে হলে প্লিজ আমার নেক্সট ব্লগে চোখ রাখো, তোমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করো।